রেলের একটা জবরদস্ত আমার, যে দ্য এলসিএম অফ দ্য নাম্বার 2.7 and 0.096 ইজ, দেখো কোশ্চেনটা দেখেই অ্যান্সার বলে দেবে, বাট যদি কেউ এই একটা এলসিএম করতে যায় তাহলে সে পরীক্ষায় গেল, পুরো পরীক্ষার টাইমটাই চলবে, দেখা যায়। আমরা যে মেথডটা জানি সেটা যদি আমরা করতে যাই, দেখো এলসিএম এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, বাট যদি আমরা করতে যাই, ফ্র্যাকশনের কেসে আমরা কি করি? 2.7 মানে 27/10, আর 0.096 মানে 96/1000। ওকে, আমরা ফ্র্যাকশনের কেসে এলসিএম কি করি? নমিনেটর গুলো যেগুলো লবে আছে সেগুলোর এলসিএম, আর যেগুলো ডিনোমিনেটর হরে আছে সেগুলোর এলসিএম। আর 27 আর 96 যদি আমরা এলসিএম বার করতে যাই, আমরা কত দেখবো? যে 864। 27 আর 96 এর আমরা যদি এলসিএম বার করতে যাই কি দেখবো? 864। ওকে, আর নিচের গুলোর হরের গুলোর কি করি? এইচসিএফ। 10 আর 1000 এর এইচসিএফ কত? 10। বাট অ্যান্সার কত আসছে? মিলছে? মিলছে, একটার সঙ্গে মিলছে? মিলছে না। বাট দেখো, আমরা যদি এটা দেখি যে নিচে এইচসিএফ কত আসছে? 10। নিচে এইচসিএফ কত এসছে? 10। মানে আমরা যদি ভাগ করি, একটা সংখ্যা আগে দশমিক বসবে। চারটা অপশন দেখো, এ নাম্বার অপশনে কোনো দশমিক নেই, বি নাম্বার অপশনে রাইট সাইড থেকে দুটো সংখ্যা ছেড়ে দশমিক, ডি নাম্বার অপশনে রাইট সাইড থেকে তিনটে সংখ্যা ছেড়ে দশমিক, বাট সি নাম্বার অপশনের দিকে তাকাও, রাইট সাইড থেকে একটা সংখ্যা ছেড়ে দশমিক শুধুমাত্র। যদি ডিনোমিনেটর দেখি তাহলে 10 আর 1000 এর এলসিএম, এই সরি এইচসিএফ আমরা পাচ্ছি 10। তাহলে 10 মানে কি? আমরা যদি ডিভাইড করি 10 দিয়ে, তাহলে একটা সংখ্যা ছেড়ে দশমিক হবে, তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। বাট যদি আমরা দেখি যেটা কি করে আসছে 21.6, কারণ আমরা তো দেখছি 86.4 এসছে, তাহলে আমরা দেখবো যে এই 96/27/10, 96/1000, এটাকে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 4 16, 4 24 96, 4 দুগুণে 8, 4 25, আবার যদি কাটি 2 দিয়ে, 12 দুগুণে 24, আর 2 দিয়ে 125। তার মানে অ্যাকচুয়ালি আমরা 27/10 সংখ্যাটা 12/125। এবার তুমি এলসিএম আর এইচসিএফ করো, 27 আর 12 এলসিএম কত? 108। ওকে, 108। আর নিচে 10 আর 125 এ 5। 5 দুগুণে 10, 5 একে 5, 21.6, সরি 21.6। ওকে, এরকম ট্রিক্স পেতে চ্যানেলটাকে ফলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো।